রোদ ঝলমলে দুপুর, নীল আকাশের নিচে মাথা তুলে দাঁড়িয়ে আছে সারি সারি সূর্যমুখী। দিনের আলোয় গোমতীর পাড় যেন হয়ে উঠেছে সোনালি এক প্রান্তর। দূর থেকে দেখলে মনে হবে আশা আর সম্ভাবনা নিয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে শত শত মুখ। কৃষিতে সমৃদ্ধ কুমিল্লার গোমতী নদীর তীরের এ জমিকে কেন্দ্র করে ভিন্ন এক উদ্যোগ নিয়েছিলেন চার বন্ধু। ভুট্টার জমিতেই পরীক্ষামূলকভাবে সূর্যমুখী চাষ শুরু করেন তারা। শুরুটা ছিল নিছক শখের বশে, কিন্তু ফলন ভালো হওয়ায় আর মানুষের আগ্রহ দেখে এখন তারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে চাষের পরিকল্পনা করছেন। এই জমির মধ্যে মূলত চাষ করা হয় ভুট্টা। তা আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা একটা সূর্যমুখী বাগান করি। সে প্রথমে না করছে, পরবর্তীতে আমরাই তারা ফোর্স করছি করার জন্য। যখন মানুষের ভিড়াভিড়ি দেখলাম, মানুষ সুন্দরভাবে নিচ্ছে, তখন আমরা এটা বাণিজ্যিকভাবে নিয়ে গেছি। আর কৃষি অফিসার আমাদেরকে সহায়তা করছে। এই বাগান মূলত করা হয়েছে প্রায় 55 শতাংশ জমির উপরে। আমরা এমনিতে শখের বসে যেহেতু নদীর পাড়ে খালি জায়গা ছিল এটা করা, তো পরবর্তীতে দেখলাম যে আসলে এটা ফলন খুব ভালো হয়েছে। হওয়ার পর এখন আমরা একটা বাণিজ্যিকভাবে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছি। এই সূর্যমুখী ক্ষেত এখন দর্শনার্থীদের জন্য এক মনোমুগ্ধকর আকর্ষণ। প্রবেশের টিকিট মাত্র 30 টাকা, আর ফুল ছিঁড়লে দিতে হবে 500 টাকা জরিমানা। বিকেল নামলেই নানা বয়সের মানুষ ঘুরতে ও ছবি তুলতে আসেন এখানে। আমার জীবনের প্রথম আমি এই জায়গাটাতে এসে সব থেকে বেশি আনন্দিত হয়েছি, কারণ এত ফুল, এরকম সূর্যমুখী ফুল এইভাবে ফুটে আছে, এই জিনিসটা আসলে মানে না দেখলে বিশ্বাস করা যায় না। সূর্যমুখী এত সুন্দর, মানে অনেক বড় বাগান, এই কারণে আর কি অনেক ভালো লাগতেছে। ছবি তুলতেছি, ভিডিও করতেছি, ফ্যামিলি নিয়ে আসছি। সূর্যমুখী ফুল আমাদের বাংলার এক সোনালী সম্পদ, আর আমরা মূলত এই সূর্যমুখী ফুলটাকে বসন্তের আগমনী বার্তা হিসেবে নিয়েছি। কুমিল্লা শহরের একেবারেই পাশে গোমতী নদীর পাড়ে যেহেতু এই সূর্যমুখী বাগানটা আছে, তো এখানে আসলাম, ঘুরলাম, ছবি তুললাম, খুবই ভালো লাগতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সব ধরনের কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা। এবার আমাদের ইচ্ছা ছিল প্রায় 70 থেকে 75 হেক্টর আমরা করব। সেই ক্ষেত্রে এবার 50-52 মানে প্রায় 55 হেক্টরের মতন আমাদের এবছর হয়েছে। তবে আমরা আমাদের কৃষকদের সাথে যে আলোচনা, কৃষকদের যে উদ্বুদ্ধকরণ, তাতে আমার বিশ্বাস যে আগামীতে এটা আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মনে করেন যে সরিষা এবং সূর্যমুখী, সরিষায় যে পরিমাণ লাভ হয় তার থেকে 2 থেকে 2.5 গুণ লাভ হয় সূর্যমুখীতে। যারা সূর্যমুখী করছে এখানে বড় করতে পারবেন না, অন্য ফসল করতে হবে, শাকসবজি বা অন্য যে কোনো একটা। কিন্তু ধান তো মনে করেন সবার, কৃষকদের বড় হলো কৃষকের প্রাণের ধান। সূর্যের আলোয় ঝলমল করা এ সূর্যমুখী ক্ষেত শুধু ফুলের সৌন্দর্য নয়, এটি কৃষকের ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দিগন্ত। সোনালি এ ফুল যেন কৃষকের মুখে হাসি ফোটায়, এটাই এখন সবার প্রত্যাশা।